ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কূটকৌশলীর সহযোগিতা নিয়ে খুব শীঘ্রই দেশে ফিরতেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাথে সাথে কঠিন থেকে কঠিনতর বিপদে পড়তে যাচ্ছে তারেক রহমানের সরকার সহ এনসিপি জামায়াতের সমন্বয়ক সহ। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। তারেক রহমানকে যে 6 মাস বেঁধে দেওয়া হয়েছিল সে 6 মাস শেষ হচ্ছে আগস্ট মাসে। ঘুরে গেলে চলে না, শেখ হাসিনা এই আগস্টেই দেশে ফিরবেন বলে তার নেতাদেরকে দলীয় সভায় জানিয়ে দিয়েছেন। পুলিশ বলছে আওয়ামী লীগ ঈদের পর থেকে দিনে 10 পরিকল্পনা নিয়ে মাঠ নেমেছে। এর অর্থ হলো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো প্রতিদিন কমপক্ষে বাংলাদেশের 10টি জেলায় মিছিল করার পরিকল্পনা নিয়ে মাঠ নেমেছে। ছাত্রলীগের এমন তৎপরতায় আইন শৃঙ্খলা বাহিনীও চাপে রয়েছে বলা যায়। রীতিমতো বিপদে পড়ে গেছেন সার্জিস আলম। সার্জিস আলমদের এত খরা হলো কেন? আওয়ামী বিরোধী পোস্টে এত বেশি তার বিরুদ্ধ মত উঠে আসলো কেন? তাহলে কি সার্জিস আলমরা তাদের জনপ্রিয়তার একেবারে তলানিতে চলে গেছেন? এটা কি আওয়ামী লীগের কৃতিত্ব নাকি তাদের অপকর্মের ফল? আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো সুইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। আমরা সবাই মিলে তাকে নিষিদ্ধ করে। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকি। তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্য। তারেক রহমানের পাশে এসে যে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ালো, এখন এই এক চীনের সাথে তার মাখামাখি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকেই রুষ্ট করে ছাড়বে। আর ভারত তো ভীষণভাবে ক্ষুব্ধ যে এখন পর্যন্ত না সীমান্ত এলাকায় কোনো জঙ্গি শিবির বন্ধ করেছেন তারেক রহমান, না বাংলাদেশের চরমপন্থী যে ভারত বিরোধী রাজনীতি এবং চরমপন্থী রাজনীতির বিকাশ ঘটেছে সেটা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রেখেছেন, না পাকিস্তানের সঙ্গে মাখামাখিটা বন্ধ করেছেন। কাজেই যে 6 মাস সময় দিয়ে মোড়ল রাষ্ট্রগুলো তারেক রহমানকে পাঠিয়েছিল, মানে নভেম্বরে ওই কথা বলবার পর যে তার নিয়ন্ত্রণাধীন নয়, ইচ্ছাধীনও নয় দেশে ফেরার বিষয়টা, এরপর যখন ডিসেম্বরে তারেক রহমান ফিরতে পারলেন তখন বিএনপির ভেতরে বাইরে একেবারে প্রকাশ্যেই এ আলাপ তুঙ্গে ছিল এবং প্রায় সকলেই একরকমের ওপেন সিক্রেটের মতো বলছিলেন যে তারেক রহমান একেবারে সুনির্দিষ্টভাবে জানেন যে বাংলাদেশের রাজনীতিতে কি করতে এবং কি করে দেখাতে তাকে আসতে হয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা ছিল এই যে বিএনপি পড়ে গেলে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি মানে জামাতেরই বি টিম, এরা এসে ক্ষমতায় বসবেন, এই বিষয়টা দূরীভূত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুতরফেরই এটা সবচেয়ে বড় চাওয়া ছিল যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দিতে হবে, একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, মববাজির বিশৃঙ্খলার রাজনীতির অবসান ঘটাতে হবে এবং সেটা 6 মাসের মধ্যেই করতে হবে। অথচ তারেক রহমান যে ব্যবস্থা করে রেখেছেন সেটাকে আসলে একরকম তার নিজের কবর নিজে খোঁড়ার ব্যবস্থাই তিনি করে রেখেছেন বলতে হবে। মানে এখন পরিস্থিতিটা এমন যে এই যে নাহিদ ইসলামরা কথায় কথায় বলেন যে আমাদেরও ফেলতে হবে না সরকার, সরকার খুবই দ্রুত বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে, কিংবা মানে ওই যে হুমকি দেন যে আওয়ামী লীগ সরাতে 17 বছর লেগেছে, বিএনপি সরাতে 17 দিনও লাগবে না। এই যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সরাসরি বিএনপিকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এসব বলে অভিহিত করছেন এবং নানা রকম রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, ধর্ষণের বিচার হিসেবে শরিয়া আইনের প্রয়োগ চাইছেন। এই সব কিছু এরই আলামত যে তারা প্রত্যেকে জানেন যে মানে তারেক রহমানের রাজনৈতিক মিত্ররাই জানেন যে তারেক রহমান দাঁড়িয়ে আছেন একটা টলমল করতে থাকা মঞ্চের ওপর এবং তাকে যে কোনো সময় যে কোনো পক্ষ ধাক্কা দিলে আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদের জন্য একটা মহা সুযোগ তৈরি হবে এবং তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হতে পারবে। মানে যে তারেক রহমান আওয়ামী লীগকে ঠেকাতে এমন সব ধূর্ত চাল চেলে আসন ভাগাভাগি করে দিয়ে একটা ভাগাভাগি নির্বাচন করে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দল বানালেন, এই জাতীয় নাগরিক পার্টির হাসনাত, নাহিদ, আক্তার হোসেনদেরকে সংসদ সদস্য বানিয়ে ছাড়লেন, এরা যে কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না, বরং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এমনকি প্রধানমন্ত্রীর মেয়েকে গালাগালি করছে এবং সেসব ভিডিও ভাইরাল হচ্ছে, তার প্রধান কারণ এরা জানেন তারেক রহমান টলমল করছেন এবং তারেক রহমানকে সরিয়ে দিলে ক্ষমতার মাসনাদ তাদের হাতে চলে আসবে। তারেক রহমান তাই যতই এদেরকে বুঝ দিয়ে শান্ত রাখতে চাইছেন,
তারা সে বুঝ পাচ্ছেন না, কারণ তাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে সরালেন তারা, আর বিদেশি মোড়লদের এক রকমের সরাসরি অংশগ্রহণে আর বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় কিনা তারেক রহমান এসে ক্ষমতার কেন্দ্রে বসলেন। ওইদিকে সেনাবাহিনীর ভেতরেও কিন্তু এই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির প্রতি সহানুভূতিশীল অংশটা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী। সেটা 2024-এর 5ই আগস্টের আগে জুলাই আগস্টের আন্দোলনের সময় যেমন বোঝা গেছে, এবং তাদের ভেতরে অবসরপ্রাপ্ত বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের একটা দল আছে যারা ভীষণভাবে প্রভাব বিস্তার করেন বর্তমান বাহিনীর সদস্যদের ভেতরেও, এবং এরা সকলে মিলে আসলে একটা বিপ্লব, একটা ডানপন্থী বিপ্লব, একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন, সশস্ত্র বিপ্লব, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে তারেক রহমানকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা একেবারে সামনে দেখতে পান। কাজেই তারেক রহমানকে একদিকে যেমন এদের ঠেকাতে 6 মাসের অ্যাসাইনমেন্ট দিয়ে ভারত যুক্তরাষ্ট্র পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে এই অ্যাসাইনমেন্টে তিনি ফেল করতে যাচ্ছেন এটা টের পেয়ে খুবই দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসতে একেবারে ওঁত পেতে বসে আছে বিভিন্ন পক্ষ, সেটাও সত্যি। এমনকি ডক্টর ইউনূস তারও কিন্তু তৎপরতা থামে না। এই যে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছেন, এই যে সম্প্রতি প্যারিস গেছেন, প্যারিসে গিয়ে তিনি যে বেশ কিছু স্পর্শকাতর বৈঠক করেছেন, এবং সেসব স্পর্শকাতর বৈঠকে মানে ওয়াগনার গ্রুপ, আইআর এর মতো ভাড়াটে খুনিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, এমন সব খবর যখন বিভিন্ন সূত্রে বিভিন্ন জন প্রকাশ করছে, ঠিক তেমনি ভাবে ইউনূস সাহেব যে একটা লম্বা সময় বাংলাদেশের ক্ষমতায় থাকলে তিনি একটা স্থিতিশীলতা দিতে পারবেন, সেই প্রতিশ্রুতি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন সকলকেই দিচ্ছেন, সেটাও সত্যি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন সকলের জন্যই এই যে তারেক রহমান যে স্থিতিশীলতা দিতে পারবেন না, ইউনূস পারবেন, সেটা এক রকমের মানে একটা প্রস্তাব হয়ে উঠছে। এই কারণে যে ইউনূস সাহেব অন্তত ওই যে সৈয়দা রিজওয়ানা হাসান যে কথাটা বলেছিলেন যে তারা মব হতে দিয়েছেন, বিশৃঙ্খলা হতে দিয়েছেন, ডানপন্থার বিকাশ ঘটতে দিয়েছেন বটে, কিন্তু চরম পন্থাকে তারা কিছুতেই মূল ধারায় আসতে দেন নাই, মেইন স্ট্রিমে আসতে দেন নাই। কাজে এই যে পরীক্ষিত ক্ষমতা ইউনূস সাহেবের, মানে সকল রকম